খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। ধর্মডাঙ্গা প্রাথমিক স্কুলে হুব্বার সহপাঠী ছিলেন সীতারাম। তার কথায় পড়াশোনায় মোটেই ভালো ছিল না শ্যামল। দিদিমণি বলতেন, পড়িস না কেন, বড় হয়ে মস্তান হবি? হুব্বা বলতো, হ্যাঁ, সত্যিই বড় হয়ে মস্তান হয়েছিল শ্যামল দাস ওরফে হুব্বা। স্কুলে পড়তে শুনেছেন পড়াশোনা ভালো ছিল। দিদিমণি বলতো কি মস্তান বলে, হ্যাঁ মস্তান। পাড়ার ফুটো মস্তান নন, এমন মস্তান যে তার মৃত্যুর এক যুগ পরেও তাকে নিয়ে একটা গোটা সিনেমা তৈরি হয়ে গেল। ব্রাত্য বসুর পরিচালনায় হুব্বা সিনেমা তৈরি হয়েছে। তাতে হুব্বার চরিত্রে বাংলাদেশের মুশাররফ করিম অভিনয় করেছেন। হুব্বা পাড়ায় এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কর্ণগড় ধর্মডাঙ্গার বাসিন্দারা। খুব ভালো। কিরকম? খুব সুন্দর। এখানে লোক গরিব মানুষকে দেখেছে। কিভাবে দেখছে ঘর বাড়ি করে দিয়েছে, কারো নেই কিনে দিয়েছে, আর মানে দেখাশোনা এখানে করেছে মোটামুটি। এখানে কোনো বাজে করে না। দেখুন, ভালো খারাপ মিশিয়ে ভালোই ছিল। গরিবের আশেপাশে ছিল, গরিবের সাথে পাশে ছিল। কেউ বিপদে পড়ে গেলে পরে কিছু পেত, তাকে নিরাশ করতো না। সেই ধর্মডাঙ্গার মোড়েও মুশাররফ করিমের ছবি দেওয়া হুব্বা সিনেমার পোস্টার পড়েছে। কারণ পরিবেশকরা মনে করেছেন হুব্বার বাড়ি তার নিজের এলাকার মানুষ বেশি করে এই সিনেমা দেখবেন, যেমনটা বলছেন হুব্বার পাড়া প্রতিবেশীরা। অনেকেই বলছেন সিনেমাটা কেমন হয়েছে দেখবেন। হুব্বা বর্ণময় চরিত্র ছিল, তাই তাকে নিয়ে সিনেমা। অবশ্যই হুব্বা একটা ধূসর চরিত্র। ভালো বেরিয়েছে, সবাই দেখতে যাবে বই। প্রোগ্রাম হয়েছে, হ্যাঁ, সবাই যাবে বই দেখতে। যাবেন? হ্যাঁ, যাও না কেন? হুব্বা শ্যামল, তাকে নিয়ে তো সিনেমা বেরোলো, কেমন মনে হচ্ছে? আমার তো মনে হয় খুবই ভালো হবে। একটা ঐতিহ্যবাহী একটা ঘটনা এটা। একটা মানে হুগলি ডিস্ট্রিক্টের বুকে অনেকেই এসছে, অনেকেই গেছে, মনের কাছে প্রাধান্য পেয়েছে, পাবে। শ্যামল দাসের 2003 সালে কর্ণগড়ের কংগ্রেস নেতা মানস রায় চৌধুরীকে পঞ্চায়েত ভোটের সময় খুনের অভিযোগ ওঠে হুব্বার বিরুদ্ধে। তারপরে একাধিক খুন, তোলাবাজি, অপহরণ, একজন গ্যাংস্টারের বিরুদ্ধে যা যা অভিযোগ হতে পারে তার সবই হুব্বার বিরুদ্ধে হয়। শোনা যায় 40টি মামলা ছিল হুব্বার বিরুদ্ধে। 2005 সালে সল্টলেকের একটা প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে হুব্বা। কিছুদিন জেল খাটার পর প্রমাণের অভাবে জামিন পেয়ে যায় হুব্বা ও তার দলবল। সেই হুব্বা পরবর্তী সময় ঠিকাদারি, নামে বেনামে বিভিন্ন ব্যবসায় টাকা ঢালতে শুরু করে। তোলাবাজির পাশাপাশি চলতে থাকে জমি প্লটিং, প্রমোটিংয়ের কাজ। যে হুব্বা একসময় ছিচকে চুরি ছিনতাই করত, কারখানার লোহা বেচে দিত, সেই হয়ে ওঠে হুগলির ত্রাস। 2011 সালে 4 দিন নিখোঁজ থাকার পর বৈদ্যবাটি খালে মৃতদেহ মেলে হুব্বার। তদন্তে উঠে এসেছিল হুব্বার সঙ্গীদের নাম। শোনা যায় রমেশ মাহাতোর নির্দেশে নেপুগিরি হুব্বাকে খুন করেছিল। হুব্বার প্রতিবেশী তারাপদ সামন্ত বলেন, দাদা বলে সম্মান করত, এলাকায় কোনো অত্যাচার করত না। একটা মেয়ের বিয়ে আটকে গিয়েছিল, ফেলু মোদকের দোকান থেকে মিষ্টি নিয়ে গিয়ে বরানগরে বিয়ে দেয়। আমরা তো সিনেমাটা দেখব। আমাদের খুব ভালো বলতো, দাদা ছাড়া কোনো কথা বলতো না আমাদের। আটকে গেলে বিয়েরও খরচা দিতে? হ্যাঁ, বিয়ের খরচা দিয়েছে। বলুন। এই তো একটা আপনার একটা বর্ণগরে বিয়ে আটকে গেছিলো। ছেলের মেয়ে বিয়ে দেওয়ার কথা ছিল না, ছেলেকে টাকা দেয় না বলে বিয়ে বন্ধ হয়েছিল। ইনি যে ওখান থেকে ফেলুমুদের ওখান থেকে মিষ্টি নিয়ে ওনার মেয়েকে বিয়ে দিয়ে ওরা ফিরেছে। স্থানীয় তৃণমূল নেতা গৌতম চক্রবর্তী বলেন, এলাকায় তাকে নিয়ে ভালো মন্দ মিশিয়ে একটা মিথ ছিল। অনেক বেআইনি কাজ করেছেন, আবার গরিবদের উপকার করেছেন। এলাকার মানুষ তার ভয়ে তটস্থ ছিলেন। অবশ্যই ত্রাস ছিল। আজকে এই এলাকায় তাকে নিয়ে ভালো মন্দ সব মেশানো একটা মিথও ছিল। গরিব কিছু মানুষের কাছে ভগবানের মতো ছিলেন, যে সাহায্য করতেন। আবার আইনের জায়গা থেকে তো অবশ্যই বিভিন্ন ক্রাইম সংগঠিত করেছেন, আর ক্রাইমকে একটা আর্টের মর্যাদা বা একটা শিল্পের জায়গায় নিয়ে গেছিলেন বলে আমাদের শুনেছি। এই এলাকারই বাসিন্দা, সেই সময় দেখেছিও যে ওনার ভয়ে এলাকার মানুষ অসুস্থ থাকতেন, অনেকেই আতঙ্কিত থাকতেন। তাকে নিয়ে নতুন করে একটা সিনেমা তৈরি হয়েছে শুনেছি। সেই সিনেমাটা রিলিজ হতে চলেছে। স্বাভাবিকভাবে এরকম একজন মানুষ যিনি এই এলাকায় একটা সময় ছিলেন, এলাকার প্রত্যেকে চিনতেন বা জেলার অনেক মানুষ চিনতেন, তাকে নিয়ে একটা সিনেমা হচ্ছে। স্বাভাবিক এলাকায় একটা গুঞ্জন, এলাকায় একটা উৎসাহ, সিনেমাটা দেখার একটা আকর্ষণ তৈরি হয়েছে। ভালো মন্দ মিশিয়ে একটা রঙিন চরিত্র ছিলেন, সেই কারণেই একটা এই উদ্দীপনা। আবার সিনেমাটা যখন আসছে সকলে উৎসাহ তাকে দেখবে।
দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার। আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেল এক্সটেনশন। তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায়। আমাদের ব্রাঞ্চগুলো হলো রিষড়া বাঙ্গুর পার্ক মাদার ডেয়ারির বিপরীতে, মানসী বাজার শ্রীরামপুর, শেওড়াফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে, আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড়। ফোন নাম্বার 8777023189। এলাকার মানুষ তার ভয়ে ততস্থ ছিলেন। এমন একটা রঙিন চরিত্রকে নিয়ে সিনেমা তৈরি হওয়ায় উৎসাহ বেড়েছে বাসিন্দাদের। কোন্নগর থেকে সুদীপ দাসের রিপোর্ট, খবর সোজা সাপটা। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন।